বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই মুহূর্তে নিউ ইয়র্কের আদালত প্রাঙ্গণে ঘটে গেল এক নাটকীয় ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোকে ঘিরে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপ এবং তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগের মধ্যেই নিউ ইয়র্কের বর্তমান মেয়র মামদানি প্রকাশ্যে আদালতে মাদুরোর পক্ষে দাঁড়িয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন। এই ঘটনা শুধু একটি আদালত কক্ষেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। সম্প্রতি অভিযোগ উঠেছে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোকে তার নিজ বাসভবন থেকে স্ত্রীসহ আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগে বলা হয়, কোনো আন্তর্জাতিক আদালতের নির্দেশ বা বৈধ কূটনৈতিক প্রক্রিয়া ছাড়াই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো আন্তর্জাতিক মাদক কারবারের সঙ্গে জড়িত এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে নিউ ইয়র্কে আনা হয়েছে। এই ঘটনার পরপরই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার একাধিক দেশ ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যা দেয়। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের পক্ষ থেকে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে এভাবে অপহরণ করে নিয়ে আসা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ভয়াবহ নজির সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের কথা বলে বিশ্ব রাজনীতিতে নৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। অথচ আজ সেই দেশই নিজের হাতে সেই নীতিগুলো ভেঙে ফেলছে। কোনো দেশের নির্বাচিত বা কার্যরত প্রধানমন্ত্রীকে জোরপূর্বক তুলে আনা আন্তর্জাতিক আইনের চোখে রাষ্ট্রীয় অপহরণ হিসেবেই বিবেচিত হতে পারে, এমন মত উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের কণ্ঠে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাদুরোকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদক কারবার, আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরির মতো একাধিক অভিযোগ উত্থাপন করা হয়। আদালতের পরিবেশ তখন ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সাংবাদিক, কূটনীতিক এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের ভিড়ে আদালত প্রাঙ্গণ কার্যত পরিণত হয় এক আন্তর্জাতিক মঞ্চে। ঠিক সেই সময়ই দৃশ্যপটে আসেন নিউ ইয়র্কের বর্তমান মেয়র মামদানি। অনেকের কাছেই এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। একজন দায়িত্বশীল মার্কিন নগর প্রধান হয়ে তিনি সরাসরি আদালতে মাদুরোর পক্ষে দাঁড়াবেন, এমনটা কেউ কল্পনাও করেননি। আদালতে উপস্থিত হয়ে মামদানি স্পষ্ট ভাষায় বলেন, আইনের শাসন মানে শুধু শক্তিশালীদের আইন নয়, বরং অভিযুক্ত ও দুর্বলদের ন্যায্য বিচার নিশ্চিত করা। কোনো ব্যক্তিকে বেআইনিভাবে ধরে এনে তার বিচার করা গণতন্ত্রের পরিপন্থী। তার বক্তব্যে আদালত কক্ষ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, মাদুরোর বিরুদ্ধে অভিযোগ সত্য হোক বা মিথ্যা, তাকে ধরে আনার পদ্ধতি সম্পূর্ণ অবৈধ। একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক চুক্তি এবং জাতিসংঘের নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক। এসব উপেক্ষা করে যদি শক্তির জোরে কাউকে তুলে আনা হয়, তাহলে তা ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্যই ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকবে। আদালতে মামদানি কার্যত মাদুরোর জন্য ঢাল হয়ে দাঁড়ান। তিনি ট্রাম্প প্রশাসনের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, আজ মাদুরো, কাল অন্য কেউ। যুক্তরাষ্ট্র যদি এই পথ বেছে নেয়, তাহলে ভবিষ্যতে বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধানই নিরাপদ থাকবেন না। তার এই বক্তব্য আদালতের বাইরে অপেক্ষমান জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বহু মানবাধিকার কর্মী মামদানির অবস্থানকে সাহসী ও নৈতিক বলে অভিহিত করেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মহল থেকে শুরু হয় তীব্র সমালোচনা। তাদের দাবি, একজন মেয়রের এভাবে ফেডারেল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করতে পারে। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে মামদানি স্পষ্ট করে জানান, এটি কোনো দলীয় রাজনীতি নয়, এটি আইনের শাসন ও ন্যায় বিচারের প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, নিউ ইয়র্কের আদালতে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক আইন মেনে চলার অঙ্গীকার এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন সবকিছুকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। মাদুরোর ভবিষ্যৎ কী হবে, আদালত শেষ পর্যন্ত কী রায় দেয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। তবে এক বিষয় স্পষ্ট, নিউ ইয়র্কের আদালতে মাদুরোর পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়ে মেয়র মামদানি এমন একটি বার্তা দিয়েছেন, যা শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও দীর্ঘদিন আলোচিত হবে। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার হলে তার বিরুদ্ধেও যে কণ্ঠ উঠতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।